হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আমি প্রিয়া। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের ফ্যামিলির সবাই খুব ভালো আছে। তো স্টার্ট করে দিচ্ছি একটা নিউ ব্লগ। আর আজকে হচ্ছে আজকে শেয়ার করবো তোমাদের সাথে মার বার্থডে ব্লগ প্লাস মাকি নাকি মানে মাকে রাত্রেবেলা যে সারপ্রাইজ দিয়েছি সেইটা, প্লাস আমরা বার্থডের জন্য গিফট কিনতে গেছি সেটা, সব কিছু। তো ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর আশা করি তোমাদের খুব ভালোও লাগবে। তো দেখতে থাকো ব্লগটা। হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি প্রিয়া, আমি পূজা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের ফ্যামিলি সবাই খুব ভালো আছে। আজকে একটু ব্লগটা আমার দিক থেকে শুরু করলাম। আজকে ও স্টার্ট করলো। তো যাই হোক, কিছুই না, মানে আজকে ব্লগ করছি না, বেসিক্যালি আজকে একটু বেরোচ্ছে। আজকে হচ্ছে কত তারিখ? 12 তারিখ আজকে, তাই তো? না 13 তারিখ? 7 তারিখে আগে না? ও সরি আজকে 13 তারিখ না 11 তারিখ। তো যাই হোক, আজকে হচ্ছে মার বার্থডে গিফট কিনতে যাচ্ছি। মার বার্থডে হচ্ছে 18 তারিখে। তো আজকে আমরা গিফটটা কিনতে যাচ্ছি। তো তাই ভাবলাম আমি একটুখানি ভিডিওটা আর কি করে রাখি, ব্লগটা। তাই কি কিনতে যাচ্ছি, কি করছি না করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। বাট এই ভিডিওটা আমরা এর মধ্যে দেবো না, একেবারে এখন পোস্ট করলে তো মা জেনেই যাবে। হ্যাঁ, এটা হচ্ছে প্রবলেম। তাই বার্থডে ব্লগের দিনই দেবো। তো যাই গিয়ে কিনি, আর চলো তোমরা আমাদের সাথে। আজকে আমাদের আউটফিট একটুখানি দেখো, দুজনে সেম বাট ডিফারেন্ট। নো মানি নো হানি, গুড বাই গোস টু হেভেন, বাট বাই গোস টু ব্যাংকক। আজকে আমরা সেম ড্রেস পরে বেরিয়েছি আর এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো, আর কেন যাচ্ছি সেটাও একেবারে ওখানে গিয়েই একদম। তো দেখতে থাকো ব্লগটা। তো আমরা গিফট দেখা অলরেডি স্টার্ট করে দিয়েছি, একেবারে বেরোই তারপর বলছি। আমার আর দিদি এসেছিলাম যেটা কিনতে, সেটা হচ্ছে এই যে জিভাতে, দেখতেই পাচ্ছ জিভাতে মায়ের জন্য একটা গিফট কিনতে। যেহেতু মায়ের গিফট সেটা, হ্যাঁ সেটা বলবো না, মায়ের বার্থডে আছে সেই জন্য একটা সারপ্রাইজ গিফট নিলাম। তো চলো এখন দেখি কোথায় যাওয়া যায়, কি করি না করি সবটাই দেখতে পাবে। আমি বলে দিচ্ছি, আমরা এখন এসেছি লাজাবাবের সামনে চিকেন রোল খেতে। ফিশ হচ্ছে কেন? আরে ফিশগুলো আমার লজ্জা লাগছে, তাই এসেছি লাজাবাবের সামনে চিকেন রোল খেতে। আর মা জানলে দিদিকে খুব পিটাবে, কারণ দিদির একটু প্রবলেম আছে তো। আর এখন যদি জানে যে চিকেন রোল খেয়েছে তাহলে মা খুব রাগ করবে। তো তোমরা প্রে করো যেন দিদির খেতে কোনো প্রবলেম না। চিকেন রোল পেয়ে গেছি আমরা, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আগে খেয়ে নিই তারপর বাড়ি যাবো। আর কি বাড়ি গিয়ে আজকে আর ব্লগ করবো না, একেবারে কালকে ব্লগ করবো। তো দেখতে থাকবো ব্লগটা। তো আমরা উঠে পড়েছি, বাসে করে বাড়ি যাচ্ছি। বাবা এমন বাসে করে বাড়ি যাচ্ছি। যাই হোক, তো বাড়ি গিয়ে তারপরে ব্লগটা কন্টিনিউ করছি। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে 17 তারিখ আর কালকে হচ্ছে আমার বার্থডে, মানে 18th অফ এপ্রিল। তার জন্য না, তাই আজকে একটুখানি বেরোচ্ছি। আর এখন রোদ্দুরের মধ্যে আমাকে বেরোতে হচ্ছে। আর শুধু আমি যাচ্ছি, কারণ বুনু যাচ্ছে না। বুনু একটু শরীরটা খারাপ, এই যে বসে আছে, ও মুখ ভেটকে বসে আছে। তো যাই হোক, আমি এমনি সকালবেলা বেরোচ্ছি, কারণ সকালবেলা একটুখানি কাজ রয়েছে বাইরে, তাই বারবার করে বেরোবো না। তাই জন্য একবারে যাচ্ছি, একেবারে মায়ের রাত্রেবেলা, মানে আমরা প্ল্যান করেছি রাতে একটা সারপ্রাইজ দেবো আর কি, কেক কাটিং করবো, সেলিব্রেট করবো আর কি, রাতে মিডনাইট বার্থডে সেলিব্রেশন করবো। তো তার জন্য যাচ্ছি। কেকটা আনতে ভেবেছিলাম বিকালে বেরোবো, বাট এখন যেহেতু যাচ্ছি তাই একবারে কিনে নিয়ে চলে আসবো। আর আজকে হচ্ছে রামনবমী, তার জন্য আমি একটা শর্টস বানাচ্ছি, ওটা তোমরা দেখতেই পাবে। আর কি, আর এই ব্লগগুলো তোমরা একেবারে কালকের ব্লগে দেখতে পাবে। তো দেখতে থাকো ব্লগটা। তো আমার কেক নেওয়া হয়ে গেছে, এখন ঝটপট বাড়ি যায়, বাইরে খুব রোদ। আমি জাস্ট বাড়ি এসেছি, আর মুখে দেখতেই পাচ্ছ এটা জল, ঘাম না। তো যাই হোক, এসে মুখটা ধুয়েছে। রাস্তায় আমি আর ব্লগ করতে পারিনি, এত রোদ। আর হাতে দুটো তিনটে প্যাকেট রয়েছে, আমি ওইসব নিয়ে ব্লগ করতে পারিনি। তাই ভাবলাম বাড়ি এসেই ব্লগটা বলে দিই। তো আমি কেক নিয়ে অলরেডি চলেই এসেছি, আজকে রাতেই সেটা কাটবো। রাতে মানে 12টার সময়। তো নিশ্চয়ই তখন ব্লগ করবো, তোমরা তো দেখতেই পাবে। আর এই যেই সব ক্লিপগুলো আমি দেখাচ্ছি সেগুলো তোমরা একেবারে কালকের ব্লগে দেখতে পাবে। আর আজকে একটা রামনবমীর শর্টস বানাচ্ছি। দেখলাম বাইরে পুজোও হচ্ছে, ওখানে ওই হেলাবরতলের ওখানে একটা রাম ঠাকুর আনা হয়েছে, ওটারও পুজো হচ্ছে। এখানেরটাও হচ্ছে মনে হয় না, আমাদের এখানেরটা। তো আমাদের এখানেরটা তো দেখাবো, এখানেই সব আসবে আর কি, এখান থেকেই ওই যাত্রাটা শুরু হবে। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা। 2000 years later.
তো এখন বাজে হচ্ছে 11:20 আর মা একটু গেছে, মানে আমরা জাস্ট খাওয়া দাওয়া করলাম, ওরা মা একটুখানি মানে হাত পা এসব ধুতে ধুতে গেছে, আর আমি ততক্ষণে কেকটা নিয়ে চলে এসেছি। আর এইটা কাটা হবে, কি হলো একটা ফোনের মধ্যে। তো যাই হোক, এটা রাতেরবেলা কাটা হবে, বেশিক্ষণ বাকি নেই। তো এটা আমি আপাতত খাটের তলাতেই রাখছি। তো যখন 12টা বাজবে তখন বের করে মাকে দেব। আর তোমরা ততক্ষণ দেখতে থাকো ব্লগটা। আর বুনও জাস্ট বাইরে গেছে একটু, একটু চলে আসবে। তো আমি তোমাদেরকে মায়ের গিফটটা দেখাচ্ছিলাম, ওই সময় আমি কথা বলছিলাম না, মা ঘুমাচ্ছিল যদি উঠে যায় তাই জন্যে। আর খাটের তলায় রয়েছে বুনুর গিফট আর কেকটা, তো ওইগুলো বের করবো একটু পরেই। আর দেখতে পাচ্ছ মা ঘুমিয়েই পড়েছে, মাকে ডাকবো একটু পরে। আর আমাদের ঘড়িতে দেখতে পাচ্ছ 12:08 বাজে, আমাদের ঘড়ি ফার্স্ট রয়েছে, 12টা বাজলেই সাথে সাথে মাকে ডাকবো। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear mommy, happy birthday to you. তো তোমরা তো দেখতেই পেলে মা ভয় পেয়ে গেছিল, মানে মাকে সারপ্রাইজ দেবো কি, মা তো নিজেই ভয় পেয়ে গেছে। তো এখন দেখাচ্ছি মার কেকটা, দাঁড়াও ফটো তুলবো না, হচ্ছে মার বার্থডে কেকটা, যেটা কিনা সকালবেলা গিয়ে কিনে আনলাম আমি, সেটা এখন মা কাটবে, মাকে এখন দেব। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মমি। তো গাইস এখন আমি একটু কেক খাচ্ছি, কেক খেয়ে মাকে কি দেওয়ার এই অবস্থা দেখো। আমার নাক দিয়ে নিশানো যাচ্ছে, মুখ দিয়ে নিশানো আছে, মুখ দিয়ে খাচ্ছি, তাই জন্য গিফট দে। এখন মাকে দিচ্ছে গিফট, আমিও দিচ্ছি, একবারেই দিয়ে দিচ্ছি। বুনু দেখো কি দিচ্ছি, ফ্রম জিপা। বড়লোক মানুষ, মেন ওইটা, মেন হচ্ছে লম্বাটা। এমা খুলে গেছে। যাই হোক, দেখো এটা একটা সিলভার ব্রেসলেট। আচ্ছা তুমি এখন তুমি দেখে নাও, আমি পরে দেখাচ্ছি, যেটা কিনা আমার খুব পছন্দ হয়েছে। এটা ইয়ারিং আছে, এটা হচ্ছে রিয়েল সিলভারের একটা ব্রেসলেট আর একটা ইয়ারিং। এই সরি, আমি এটা ভাই আমি কিন্তু এতটা পাকার মতো বারণ করেছি। দেখাই একটু, এটা হচ্ছে একটা গোল্ড রিং। আগে দেখো তোমার হাতে হচ্ছে কিনা, আমার তো সেটা একটু চাপ রয়েছে। হয়তো যার কথা, আমার থেকে তোমার আবার আঙুল ফুলেছে, হয়ে গেছে, তোমার হয়ে গেছে। আমার হাতে একটু ছোট হচ্ছিল, কারণ মার আঙুলগুলো আমার থেকে একটু রোগা, তাই আমি ভয়ে ভয়ে অনেক কষ্ট করে মাপ জোপ ইয়ে করে দিয়েছি। ওইটা পরো মা। এই যে এটা হচ্ছে বুনুর ব্রেসলেটটা, আর এটা হচ্ছে আংটিটা। ভালো লেগেছে? ও হ্যাঁ, আর এখানে একটা ইয়াররিংও রয়েছে, তারা ফোকাস করে দেখে। তো তোমরা তো দেখতেই পেলে আমাদের মানে আর কি কেক কাটিং হয়ে গেছে, আর গিফট দেওয়া হয়ে গেছে। গিফটটা তোমাদেরকে আমি এখানে ফটো দিয়ে দিচ্ছি, এই যে মা অলরেডি দেখিয়েও দিয়েছে, এ হাতে একটা ওই হাতে একটা। তো ভালো করে একবার দেখিয়ে দেবো তোমাদেরকে। আর বুনু ফটো তুলেছে, সেগুলো নিয়ে, তো যেটা বলছিলাম, বুনু তখন ফোনে ফটো তুলেছে, সেইগুলো নিয়ে স্ট্যাটাস, ফেসবুকে স্টোরি, হ্যানা ত্যানা এসব করার জন্য ব্যস্ত রয়েছে। তো আজকে রাতের মতন সেলিব্রেশন তো আমাদের এখানেই কমপ্লিট। আর বাকি যা করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, সেটা কালকের ব্লগে। কালকে বলতে আজকের ব্লগটা একসাথেই দেবো ব্লগ। তো ততক্ষণ তোমরা আমরা কখন কি গিফট কিনতে গেছিলাম, কি করলাম না করলাম, সেগুলো দেখতে থাকো। আর কি, এখন আমরা একটু ঘুমাই, আর তোমরা ব্লগটা দেখে নাও।
এখন বাজে বিকেল 5:30 আর আমি চলে এসেছি কেক নিতে। আমি আজকে গেছিলাম কোর্টে, তো তাই আমার আর ব্লগ করা হয়নি সারাদিন। তো এখন আমি বাড়ি যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি, মানে আমি এখন চলে এসেছি। আর আমি আজকে কোর্টে গেছিলাম, তাই সারাদিন আর ব্লগ করিনি। আর একেবারে কোর্ট থেকে বেরোনোর পরে কেক নেওয়ার সময় একটুখানি জাস্ট ব্লগ করেছি। আমার আর ইচ্ছা করছিল না, এত গরম আর শরীরও খারাপ লাগছিল। তো এখন বাজে হচ্ছে 7টা, আর বুনু এখন গিয়ে নিয়ে এসছে দুধ ফুদ এগুলো সব নিয়ে এসছে। আর আমি ভেবেছি আমি এখন পায়েস বানাবো। তো এখন মার জন্য এখন পায়েস বানাতে যাচ্ছি। তো দেখতে থাকো ব্লগটা। আর এই যে আমার বোন কি করছে দেখো। তো দেখতেই পাচ্ছ মার সেকেন্ড কেকটা আমরা সুন্দর করে ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। বাট আমি যে পায়েস বানালাম আর তাছাড়া কিছু কিছু ভিডিও আমি খুঁজে পাচ্ছি না, আমি এডিট করতে গিয়ে এখন দেখলাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মমি। ওটা ম্যাজিক মোমবাতি আওয়াজে উঠবে। হ্যাপি বার্থডে টু ইউ, হাতালি। খাওয়া মা। এদিকে 2000 years later. চলে এসেছি হাজারদুয়ারি রেস্টুরেন্টের সামনে, যেহেতু তোমার বার্থডে। খাওয়া দাওয়াটা বাকি আছে, এবারে গিফট দেওয়া হয়ে গেছে, কেক কাটা হয়ে গেছে, শুধু খাওয়া দাওয়াটাই বাকি রয়েছে। সেটার জন্য এসেছি। বাট এখানে না এত ভিড় আজকে, হঠাৎ করে কেন এত ভিড় হলো কে জানে, জানি না। মানে মার বার্থডে বলে মানে সবাই চলে এসছে। তো এত ভিড় যেখানে আমাদের ওয়েট করতে হচ্ছে, মানে অনেক 30 মিনিট মতো মনে হয় ওয়েট করতে হবে। তো এখন নামটাম লিখে নিয়েছে, বাট দেখি কি হয়। তো একটুখানি ওয়েট করেই যাই। আর এখন বাজে হচ্ছে 9:16, মানে আমাদের ঢুকতে ঢুকতে প্রায় 9:45 বাজবে। তো দেখা যাক, আর ভিতরে যাই তারপরে দেখাচ্ছি। আর যদি না যাই, দেরি হয়ে গেলে চলে যাই, তাহলে দেখাবো না। একটা ওয়েটিং জোন মতন রয়েছে, বলেছি চেয়ার টেবিল এখানটাও রয়েছে, ভালোই বেশ। আর এইদিকে আমার মা, এই যে, আর এইদিকে আমার তোমাদেরকে এখানকার বাইরেটা একবার একটু দেখিয়ে দিলাম। এরপর আমরা যাচ্ছি ভিতরে। করেছি প্রায় কি 1 ঘন্টা ওয়েট করার পর আমরা ঢুকতে পেরেছি। তার জন্য খুব রাগ হচ্ছিল, মনে হচ্ছে চলে যাই। বাট এত রাত হয়ে গেছে, যেহেতু কোথায় যেতাম মানে যেতে পারতাম, যেহেতু স্কুটি এনেছি, কোথাও না কোথাও চলেই যেতাম। বাট তাও এখানে আসবো বলে ঠিক করে এসেছিলাম। তো যাই হোক, বুনু আর মা বসেছে ওই পাশে, আমাকে একা একা বসিয়েছে। এই দেখো কমপ্লিমেন্টারি ফুচকা দিয়ে গেছে, আমরা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে বুনু এখানে অলরেডি মেনু দেখা স্টার্ট করে দিয়েছে। আমি তোমাদেরকে মেনু কার্ডটা একবার শর্টে দেখিয়ে দিচ্ছি, আর এখানের অ্যাম্বিয়েন্সটা তোমাদেরকে একবার পুরোটা শেয়ার করে দিচ্ছি। তোমাদের অ্যাম্বিয়েন্স দেখাতে দেখাতে আমাদের এখানে স্টার্টার চলে এসছে। এটা হচ্ছে চিকেন রেশমি কাবাব। দেখে তো ডিলিশিয়াস লাগছে, তো খেতে কেমন একবার টেস্ট করে তোমাদের জানাচ্ছি। চিকেনটা তো বেশ সফট, দেখেই বুঝতে পারছো, খেতেও দারুণ ছিল। তো আমাদের সেকেন্ড আইটেম চলে এসছে, এটা হচ্ছে ক্রিস্পি চিকেন উইংস উইথ ওদের স্পেশাল সস না কি একটা ছিল। তো তারপরে আমাদের মেন কোর্স চলে এসছে, এটা হচ্ছে বাটার নান, এটা হচ্ছে মশালা কুলচা, অ্যান্ড এদিকে রয়েছে চিকেন ভর্তা, যেটা কিনা আমার ফেভারেট। আর এখানে রয়েছে কড়াই চিকেন, আর বিরিয়ানিও আসছে। এই যে বিরিয়ানি চলেও এসছে, আর এদিকে মশালা কোল্ড ড্রিঙ্কস। তো আমি যেটা খাবো অলরেডি আমার প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখে তো বুঝতেই পারছো দারুণ হতে চলেছে। আর আমার না ভিডিওটা এডিট করতে করতে আবার খিদে পাচ্ছে, মানে আবার এগুলোই খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই। তো এটা হচ্ছে মশালা কুলচার, ভেতরটা বেশ ভালো খেতে। তো এবার আমি দেখাচ্ছি বাটার নান, যেটা কিনা আমার অল টাইম ফেভারিট। আমি বেশিরভাগ টাইমই যখনই আমি বাইরে খাই বাটার নানটা খেয়েই থাকি।
তো দেখে বুঝতে পারছো দারুণ টেস্টি লাগছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। বুনু অলরেডি হাত ধুয়েও নিয়েছে, এখানে আমাদের একটা বোলও দিয়ে গেছে, এখন নিয়ে সব খাবলা খাবলি না করে ফেল। রাখ। আর এদিকে আমাদের বিল চলে এসছে, সিন্ধুকে করে দেখো, এইটা বেশ ভালো লাগলো আমার। তো আমাদের খাওয়া দাওয়া বাবা, তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এই যে মা বাড়ি, এখন আমরা স্কুটিটা বার করলাম, আর এই যে অপোজিটে রয়েছে হাজারদুয়ারি। তো এখন বাজে হচ্ছে 11:10 এখন, তাই ঝটপট বাড়ি যেতে হবে, অনেক রাত হয়ে গেছে। তো ঝটপট আগে বাড়ি যাই, তারপরে গিয়ে ব্লগটা এন্ড করছি। তো আজকের ব্লগটা এইটুকু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য অ্যাডভার্টিউবার। বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।